গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো শ্যামলী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এটা শনিবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলায় তোমাদের শনিবারের ভিডিও একটু দেখাবো অল্প কিছু, আর বেশিরভাগই আমি রবিবারের ভিডিওই দেখাবো। তো শনিবারে সকালে দেখো বন্ধুরা, একটু সকালবেলায় চলে এসেছি ফুল বাগানে আমার। তো কুন্দ ফুল না শীতকালে খুব সুন্দর ফোটে। তো এই গাছটা, আমার কুন্দ ফুলের গাছটা দেখো বন্ধুরা, এত সুন্দর ফুল ফুটেছে। গোটা গাছ ভরে যেমন করিয়ে এসেছে, তেমন সাদা ফটফট একদম ফুল হয়ে ভরে আছে। তো সকালবেলা এত সুন্দর সিন না তুললে হয়? তো হাজব্যান্ড তো একটু পরেই ফুল তুলে নিবে গাছ থেকে। তো ভাবলাম তাহলে ফুল কটা একটু ক্যামেরা বন্দি করে নিই। তো ফুলগুলো তুলে নিলাম। আর সাদা ফটফটা খুব সুন্দর, আসনে সাজালে না, ঠাকুরের আসনে যখন সাজানো হয় খুব ভালো লাগে দেখতে। এই শীতের টাইমটায় এই কুন্দ ফুলটা হয়। আর বাদ বাকি তোমার হচ্ছে গরমকালে যে ছোটো টগরটা হয়, ওটাও তো পাশে আমাদের গাছ আছে দুটো, তোমাদের দেখিয়েছি। ওটাও একদম গরমের সময় গাছ ভরে ফুল হয়। তো বন্ধুরা, ওদিকে তোমাদের ফুল দেখানো হয়ে গেল, আর এদিকে দেখো কত কাছাকাছি করেছি। আমরা পৌষ সংক্রান্তির আগে না বেশ অনেক কিছু কাছাকাছি করি, কাছাকাছি করতে হয় আর কি। তো মশারি টশারি, ঘরের পর্দা টর্দা, গায়ের চাদর টাদর, মোটামুটি অনেক কিছু কেচে দিয়েছি। মানে বসে খাওয়ার আসন, পাপড় সবই কেচে দিয়েছি। এবারে তো আমার মাসে কাচতেই হয় একবার করে এগুলা। আর এখন বিশেষ করে সংক্রান্তির জন্য তো তার আগে একটু কাছাকাছি করতে হয়, করবই। তো বেশ কিছুটা কেচে দিয়েছি। তারপর একদম ফ্রেশ হয়ে তোমার সকালবেলা চাটাও খাওয়া হয়ে গেছে। পরে দেখো এতে আলুর ডাল করছি আর বেগুন ভাজা করেছিলাম, এটা সকালবেলা গরম গরম খাওয়া হয়েছে। আর এর মাঝখানে না বন্ধুরা, আরও কিছু রান্না করেছিলাম, সেটা হচ্ছে আলু ফুলকপির তরকারি আর তোমার হচ্ছে টমেটোর চাটনি। সেটা আর দেখানো হয়নি, শনিবারের ভিডিও এটা তোমাদের এখন অবধি দেখাচ্ছি। এই দেখো আসন টাসনগুলো না পরে বেলা শেষে আবার স্নানের আগে কেচে দিয়েছি, পর্দা টর্দা, এই যে পাপোশ টাপোশ, তো পরে আবার না তোমাদের একটু দেখিয়ে দিলাম আর কি। আর একটু লেপ কাঁথাগুলাও ধরো রোদে দিয়েছি, কভার টভারগুলো কাচবো, যেহেতু আজকে কিছুটা কেচেছি আর কালকে কিছুটা কাচবো, মানে রবিবারে দুভাগে ভাগ করে নিয়েছি। কারণ একার উপর বুঝতেই পারছো, সমস্ত কিছু হাতেই কাচা, আমাদের তো আর ওয়াশিং মেশিন নাই, হাতেই কাচতে হয় সব। আর আমার হাতে কাচলেই না বেশি ভালো লাগে, পরিষ্কারটা বেশি ভালো হয়। ওয়াশিং মেশিনে শুনেছি যে পরিষ্কার বলে খুব একটা হয় না, মানে অনেকে যাদের আছে গল্প টল্প শুনি। আর হাতে কাচার পরিষ্কারটাই আলাদা হয়। তো যাই হোক, আমারও ভালোই লাগে হাতে কাচতে। আর নাই যেহেতু এখন তো বলবোই ভালো লাগে, তাই না বলো? কারণ দেখো, থাকলে তো সবারই সুবিধাটা নিতে ইচ্ছা করে। আমাদের গৃহবধূরা একঘেয়েমি কাজ করতে করতে কিন্তু আমাদের খুবই ইয়েই লাগে, শীতকালে বিশেষ করে বলো, কাছাকাছি কিন্তু খুব ঝামেলাই লাগে। তো যাই হোক বন্ধুরা, ওটা বাদ দাও। আর এখন এই দেখো একদম বিকালবেলা, শনিবার বিকালবেলায় যে ধোয়া চাদর একটা পেতে দিলাম, আর পর্দাগুলোও শুকিয়ে গেছে, একদম পেতে দিয়েছি, মানে টাঙিয়ে দিলাম। আর দিদি নাম্বার দেখতে দেখতে না ওই কাজগুলো করে নিয়েছি। তারপর বালিশের কভার টভারগুলো পরিয়ে নিয়েছি। আর এটা একদম দেখো পরের দিন রবিবার সকালে আমি চলে আসলাম। তো শনিবারের অতটুকুই ভিডিও তোমাদের দেখিয়েছি, আর এটা একদম মানে রবিবার সকাল থেকে আবার দেখাচ্ছি তোমাদের। আমি তো বেশিরভাগই যেদিনকার ভিডিও সেদিনই দেখাই, আর হঠাৎ মঠাৎ যেদিন দুদিনের ভিডিও দেখাই সেদিন কিন্তু আমি বলেই দিই যে আজকে এতটুকু এই দিনের, এতটুকু এই দিনের। তো শনিবারে একটু ক্লিপ তোলা ছিল, তাই তোমাদের অতটুকু দেখালাম। আর এটা এই যে রবিবার সকাল থেকে বন্ধুরা শুরু করেছি। তো সকালবেলায় দেখো বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, সাদা বেসিন তো, এটা না একটুতে একটু মানে নোংরা যদি পড়ে চোখে পড়ে, ভালো লাগে না দেখতে। সেই জন্য এটা প্রায় প্রায়ই আমার পরিষ্কার করতে হয়। কোনো দিন হয়তো ক্যামেরা অন করে করি, কোনো দিন হয়তো ক্যামেরার পেছনেই হয়ে যায়। তো সকালবেলা ভাবছি যে ঘর উঠোন আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন রান্নাঘর, বেডরুম, বারান্দা এগুলো সব মুছে নেব। তো তার আগে ভাবছি যে বেসিনটা পরিষ্কার করে নিই। তো বেসিনটা একদম ডলে মেজে পরিষ্কার করে নিলাম। আর তারপরে যে রান্নাঘর মুছতে চলে এসেছি। আর সকালবেলা তো আমি জানো এঁঠো বাসন মাজি, আমার কলপাড়েই না রাত্রে খাবার দাবারের বাসন একদম ভিজানো থাকে, জল টল দিয়ে ভিজিয়ে রাখি। আর এঁঠো কাটাগুলো একটা ডাস্টবিন থাকে, ওর মধ্যে ফেলে রেখে দিই। আর পরে ডাস্টবিনটাও চানের আগে পরিষ্কার করা হয়। আর আর রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করেই রাখি, কিন্তু না রাত্রেবেলা আরশোলা ইঁদুর দৌড়াতে পারে, আবার রান্নাবাড়ি করবো সারাদিনের, একটা কেমন যেন লাগে না। সকালবেলা সাজবাসিরও একটা ব্যাপার আছে, ওই জন্য সকালবেলা তোমার একটু মুছে নিই। প্রত্যেক দিনই এটা অভ্যাস, রান্নাঘর একদম উপরে ওই গ্যাস টেবিল টেবিল দিয়ে, গ্যাসের ওভেন টোভেন দিয়ে মুছে একদম রান্নাঘরটা একদম এই নিমাইল নিয়ে নিয়েছি জলের মধ্যে, নিয়ে হাতেই আমি বেশি মুছি বন্ধুরা। মপও আছে, তোমরা তো দেখেইছো, মপ দিয়েও কম মুছি, মানে মাঝে মাঝে মুছি ইচ্ছা হলে। আর হাত দিয়ে না ভালো মানে ডিপ ক্লিন হয়, পরিষ্কার হয় মোছাটা, সেই জন্য হাত দিয়েই আমি মুছে নিই।
আর যেদিন খুব মানে অসুবিধা লাগে সেদিন হয়তো মপ ব্যবহার করি। আর এই দেখো একদম এই সামনের অর্ধেক উঠোনটাই আমি প্রতিদিনই জল এর মাঝখানে কিন্তু একবার জল পাল্টিয়ে নিয়েছিলাম, নিয়ে একদম এই অর্ধেক উঠান দিয়ে একদম সামনের দিকে ওই দিকে মন্দিরের সামনের দিকটাও মুছে নিয়েছি। আর মন্দিরে তো ঢুকবো না বাসি গায়ে, মন্দিরটা আমার হাজব্যান্ড ফ্রেশ হয়ে সকালবেলা ফুল তুলে ও মুছে নেয়। আর পুজো থাকলে অনেক সময় ও পুজো করে, আমও করে, এখন তো 2-3 দিন ওই করছে। আর এই দেখো কালকে তো দেখালাম তোমাদের শনিবারের ব্লগে যে অনেক কটা কেচেছি, আর কিছুটা জড়ো করা ছিল বাইরে, আজকে ওই যে বাসি কাজের আগে ভিজিয়ে দিচ্ছি। এখন তো যে বাসন টাসন কলপারে কিছু আছে মাজবো, ততক্ষণ ভিজতে থাকুক। একটু গরম জল করে নিয়েছিলাম, চাদর আর ওই লেপের কভার টভারগুলো ভিজিয়ে দিলাম। আবার ওইদিকে আর একটা বালতিতে অন্য জামা কাপড় কিছু আছে, ওগুলোও ভিজিয়ে দেবো। দিয়ে তোমার এই বাসন টাসনগুলো মেজে নেব, নিয়ে তারপর তোমার কাচাকাচি করব, করে একদম ফ্রেশ হয়ে তারপর আবার মেলে দেওয়ার কাজটা করব। কারণ এই কাচাকাচি করতে বাসন টাসন মাজতে হাত পায় না, জল টল ছেটে তো ঠান্ডার দিন অনেকটাই ভিজা ভিজা ভাব হয়ে যায়। পরে আবার হয়তো কোনো দিন পরেই মেলি, কোনো দিন হয়তো একদম চিপে মেলেই দিয়ে আসি, কারণ তোমাদের সাথে অনেক সময় শেয়ার করার ব্যাপার থাকে। তো আজকে না এই কাচাকাচি করতে চিপেই মেলে দিয়েছিলাম, পরে তোমাদের এমনি দেখিয়ে দিয়েছি। তো দেখো এগুলা তো আমাদের করতেই হয়, আর না করলেও না, বলো বন্ধুরা, প্রত্যেক মাসেই এমনি ডিপ ক্লিনভাবে ঘরের সব কিছুই কাচাকাচি করি। এবারে পৌষ সংক্রান্তির আগে তো একটু কাচতেই হয়। তো এই দেখো কাচাকাচি করে একদম আমি সব মেলে দিয়েছি। আজকে আর মেলাটা শ্যুট করিনি, তো পরে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর কালকেরগুলো তো শুকিয়ে গেছে। আর আজকে বন্ধুরা খুব একটা রোদ নাই জানো। তো বন্ধুরা চা টা তো খাওয়া হয়ে গেল, আর জামা কাপড়গুলো মেলে দিয়েছি, মানে কেচে সাথে সাথে চিপে মেলে দিয়েছি। কারণ কি বলো তো, আজকে না রোদটা আপ ডাউন করছে, রোদ একবার উঠছে আবার চলে যাচ্ছে, মানে ঠিকঠাক এখন রোদ হবে কিনা জানি না। কালকে বেশ ভালোই রোদ ছিল, কালকে শনিবারের ভিডিও তোমাদের একটু দেখালাম, তখন অল্পই ছিল করা। তো সেটার সাথে আজকের ভিডিও মানে করছি আর কি, এখন অবধি হয়নি, সারাদিনটা তো কেবল শুরু। তো চা খেয়ে তোমার জামা কাপড়গুলো তার আগে মেলে দিয়েছি, মানে বাসি কাজগুলো তোমাদের একটু দেখালাম, ওগুলো সব করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে তারপরে তোমার চা টা খেয়ে নিলাম। এখন ভাত ডাল বসাবো। তো ছেলে একটা পড়তে গেছে, এসে একটু খেয়ে আবার ও যাবে আর একটা পড়তে। তো হচ্ছে তোমরা দেখতে থাকো, চলো সারাদিনের কাজ শুরু হলো, এখন দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করবো। তারপর বন্ধুরা দেখো ভাত বসাতে চলে আসলাম, কারণ এখন ভাত ডাল বসিয়ে দিয়ে তোমার আবার ছেলে, আজকে রবিবার, ওর পরপর 3টা পড়া থাকে। তো একটা পড়া পড়তে চলে গেছে 8টা থেকে, এই 10টার মধ্যে চলে আসবে, আবার একটু খেয়ে আর এক জায়গায় পড়তে যাবে। তারপরে আবার কিছুক্ষণ 1 ঘন্টা পরেই আবার আর একটা পড়া থাকে। তো পরপর 3টা পড়া থাকে, তো একবার একটু খেয়ে যেতেই হবে ওকে। তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু ভাত ডাল বসিয়ে দিচ্ছি, একটু অমলেট করে দেবো আর একটা ভাজা করে দেবো, একটু খেয়ে চলে যাবে ওই। আর তার মাঝখানে আমি যদি সকালে ভাত কোনো দিন খাই, কোনো দিন খাই না, আর হাজব্যান্ডকেও তো দিয়ে দেবো। তো সেই মাঝখানে ওই জন্য ভাত ডালটা বসিয়ে নিলাম। আর ওদিকের কাছাকাছি করে সব তো মেলেই আসছে, এখন নিশ্চিন্ত। আর আজকে না বন্ধুরা রোদই ওঠেনি জানো, আর ঠান্ডা ঠান্ডাও লাগছে বেশ। তো ভাবলাম যে না, চাদরটা পরেই নিই, কারণ এতক্ষণ বাদো বাদো লাগছিলো চাদর পরে, ওই জন্য খুলে রেখেছিলাম। তারপর ভাবলাম না, ঠান্ডা লাগছে, বসে বসে এখন তরকারি সবজি কাটবো, চাদরটা ওই জন্য পরেই নিলাম। আর আজকে সেই মানে বারে বারে রোদ, মানে একবার ঝলকানি দিচ্ছে, আবার মেঘ করে একদম মানে রোদ ঢেকে যাচ্ছে, কি বলবো, সেভাবে রোদই হয়নি। কালকে খুব সুন্দর কেচেছিলাম, আর সব শুকিয়েও গেছিলো। কাছাকাছি করলে দেখবা বন্ধুরা, যদি শুকিয়ে যায় মনটা খুব ভালো লাগে। আজকে যেরকম সারাদিন পর তো আমি ভয়েস দিচ্ছি রাতে, আজকে সেরকম যেগুলা কেচেছি সেগুলো খুব একটা শুকায়নি, কালকে আবার মেলে দিতে হবে। তো যাই হোক, আগের দিনেরগুলো শুকিয়ে গেছে, পরের দিনেরগুলো যদি আবার মেলতে হয় মেলে দেবো, কারণ পরের দিনে তো অতটা কাছাকাছির চাপ নেই, অনেকটাই হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ কলি আলুটা কেটে নিচ্ছি আর কি। আর এরপরে যেগুলো রান্না করব সেগুলোও তো কাটাকাটি আমি এরপরে করব, সকালের খাবার দাবারটা আগে মিটিয়ে দিই, কারণ ছেলে এক পাক আসবে, ও খেয়ে আর একটা পড়তে যাবে, সেই জন্য মাথার মধ্যে একটা চাপ আছে। এই বাদেও তো ওরা 10টা সোয়া 10টার মধ্যে খাই প্রতিদিনই, তো তার মধ্যে একটা তরকারি, ভাজা, ভাত, ডাল, যাই হোক একটা করতেই হয় আমাকে। আর পরের রান্নাটা একটু ধীর গতিতে হলেও কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই ভাজাটা বসিয়ে দিয়েছি আর কি, এটা হোক। তারপরে তো অন্য কাজের তো একটা চিন্তা থাকেই, একটার পর একটা জানোই।
কাজ থাকে। আমরা কিন্তু স্মুথলি এত সুন্দরভাবে তোমাদের তুলে ধরি, কিন্তু সংসার জীবনটা তো এত সুন্দর না, না বন্ধুরা বলো? সংসারে কিন্তু সুখ দুঃখ সব কিছু নিয়েই সংসার। সব কিছু তো দুঃখের জিনিস বা সব সময় সুখের কিছু সব সময় কিন্তু তুলে ধরা যায় না, তাই না? আর সুখেরটা তুলে ধরা গেলেও কিন্তু দুঃখের কথা সবসময় শেয়ার করা যায় না। অতই কি এত সুন্দরভাবে তোমাদের সহজভাবে দেখায় জীবনটা কি এতই সহজ? তার পেছনে কিন্তু অনেক লড়াই, অনেক যুদ্ধ, অনেক হুড়াহুড়ি, অনেক তাড়াহুড়ো, অনেক কিছু থাকে, অনেক প্রবলেম, কিন্তু সহজভাবে দেখাতে হয়। সব সময় তো ঝামেলা দেখালে তো সবার ভালো লাগবে না, তাই না? কম বেশি জীবনে সবার ঝামেলা অশান্তি থাকেই, কিন্তু সেটা নিয়ে তো পড়ে থাকলে হবে না, আমাদের তো জীবনে আগাতেই হবে, বলো বন্ধুরা? তো দেখো এখানে তোমাদের হচ্ছে আমার হাজব্যান্ড এগুলো বাজার এনেছে, সবজিপাতি দেখালাম। এখানে ময়দা, আটা, 2 রকমের ডাল, লবণ, এই যে একটা সাদা তেল, জিরের গুঁড়ো, এই যে বিট লবণ। আমি আবার জোয়ান খাই, তো এই বিট লবণটা লাগে আমার, জোয়ান মাখিয়ে ভাজা করি। আর তোমার এই যে বাসন মাজার সাবান, তোমার পাঁপড়, তারপরে যে সয়াবিন, এগুলো সব এনেছে। আর ওদিকে সব রকমের যা যা সবজি লাগবে আর কি, মোটামুটি সবই সবজি এনেছে। তো এগুলা হচ্ছে সব পরে গুছিয়ে রাখবো, তো তোমাদের একটু শেয়ার করে দিলাম। আর এর মাঝখানে তো সকালের খাবার দাবার হয়ে গেছে, ছেলেও চলে গেছে খেয়ে আবার আর একটা পড়তে। আর আজকে তো হাজব্যান্ডের দোকান বন্ধ, ও সব বাজার টাজার করে এদিকে টুকিটাকি বাড়ির কাজ, ও না বাড়িতে থাকলে কিছু না কিছু করে, তো এটা সেটা করছে। হয়তো কোনো গাছে হয়তো জানলা করে দিতে হবে, কিছু করতে হবে, বা এক্সট্রা কোনো দিকে হয়তো পরিষ্কার করতে হবে, সেগুলো করে স্নান পুজোটাও করে নিবে। আর আমি এদিকে রান্নাবাড়িটা করছি। এখানে দেখো আমাদের তো বাড়িতে চিকেন হয় না, তোমরা জানোই। তো এখানে প্রত্যেক রবিবারে মাটন যদি নাও হয়, মাছ হয়। আবার যেদিন হয় তো মাটন তো হয়, তো আজকে আবার একটু মাটন এনেছে, তো মাটনটা লাস্টে রান্না করে নিলাম, নিয়ে তোমার আর পরে আর শেয়ার করিনি। একদম দেখো স্নান টান করে এর মাঝখানে গ্যাস ট্যাস মুছে বাসন মেজে একদম গরম জল করে স্নান করে চলে আসলাম। তো ছেলেকে এখন খেতে দিয়ে দেবো, আবার পড়তে যাবে। তো মানে 3টা থেকে আরেকটা পড়া আছে, এই কিছুক্ষণ আগে একটা পড়ে আসলো 1:30টার দিকে। তো স্নান টান করে নিল, ওই যে এখন যাবে আর কি পড়তে, রেডি হয়ে নিয়েছে। তো খাওয়া হয়ে গেছে, এর মধ্যে খেতে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। তারপর আমি এই যে সিঁদুর টিঁদুর দিয়ে নিলাম। তো বন্ধুরা এখন একদম ভিডিওটা শেষের দিকে চলে এসেছি, তো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে, টাটা।